অ্যাফার্মেশনস, নিশ্চয়ই এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন। আমি এই নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু তখন এত নতুন বন্ধু আমার চ্যানেলে ছিল না। তো ভাবলাম যে আরেকটা অ্যাফার্মেশন নিয়ে আমার ভিডিও বানানো খুবই প্রয়োজন, কারণ হয়তো অনেক মানুষই আগের ভিডিওগুলো দেখেনি। এই অ্যাফার্মেশন কি এবং এই অ্যাফার্মেশন কতটা জরুরি, আদৌ কি এটা আমাদের স্পিরিচুয়াল জার্নি বা থিঙ্কিং জার্নিতে খুবই একটা হেল্পফুল হয়? অবশ্যই হয়, আমি নিজেও করেছি। অ্যাফার্মেশন হচ্ছে বন্ধুরা জাস্ট আমাদের যে ব্রেন থাকে, আমাদের যে মাইন্ড থাকে, তাকে রিপ্রোগ্রাম করা। রিপ্রোগ্রাম কেন প্রয়োজন? কারণ এতদিন ধরে আপনারা শুধু নিজের ভেতরে নেগেটিভ জিনিসটাকেই শুনেছেন, নিয়েছেন। হয়তো আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভস, আপনার যে পাস্ট রিলেশনশিপগুলো ছিল, সেখান থেকে শুধুমাত্র আপনি নিজের সম্পর্কে খারাপ জিনিসটাই শুনেছেন, যে আপনি হয়তো কিছু পারেন না, আপনি কিছু জানেন না, আপনি কিছু করার যোগ্যতা রাখেন না, আপনি খুবই খারাপ মানুষ, আপনি ভালোবাসতে জানেন না, ভালোবাসা দিতে শেখেননি, শুধু হয়তো নিতেই শিখেছেন। কত খারাপ খারাপ কথাই আমাদের যারা আপনজন হয় তারা আমাদের খুব সহজেই বলে দেয়, তাই না? তারা হয়তো বোঝেও না যে তাদের এই কথাগুলো ঠিক কতটা গভীরে গিয়ে আমাদের কতটা ক্ষত সৃষ্টি করে, আমাদের অন্তরে কতটা কষ্ট হয়, আমাদের কতটা খারাপ লাগে। তাদের হয়তো সেই আন্দাজটাই নেই, তারা জানেই না যে ক্ষতগুলো পরে ঠিক আমাদের কতটা কষ্ট করে সেগুলোকে হিল করতে হয়, সেখানে কতটা ভালোবাসা দিতে হয়। তো এই কথাগুলো শুনতে শুনতে আপনার মাইন্ড এটাই ধরে নিয়েছে, এটাই ভেবে নিয়েছে যে এটাই হলো আপনার সত্য, এটাই আপনার আসল ছবি, এটাই আসল আপনি। এবং আপনি কোথাও না কোথাও নিজের জীবনের না পাওয়াগুলোর জন্য নিজেকেই দোষারোপ করতে শুরু করে দেন। আশেপাশের মানুষ তো করে, তার সাথে সাথে আপনিও কিন্তু নিজেকে সেই কথাগুলো বলতে শুরু করে দেন যে আপনার জীবনে হয়তো প্রত্যেকটা না পাওয়ার পেছনে আপনারই হাত আছে। আপনি হয়তো ভালোবাসা দিতে জানেন না, যার কারণে কেউ আপনাকে ভালোবাসে না, সবাই আপনার হাত ছেড়ে দেয়, সবাই আপনার পাশ থেকে চলে যায়, কেউ থাকে না। কিন্তু আসলে সেটা যে কত বড় ভুল, সেটা হয়তো আপনি জানেন না। অ্যাফার্মেশন কাজ করে আপনার এই যে চিন্তাধারাটা, এটাকে চেঞ্জ করতে। এবার এই চেঞ্জ করাটা কেন এত দরকার? তার কারণ হচ্ছে আমরা জীবনে যা অ্যাট্রাক্ট করি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এই যে সবসময় আপনি নিজেকে দোষ দিচ্ছেন, নিজেকে ব্লেম করছেন, সবসময় একটা ব্লেমিং এনার্জির মধ্যে আপনি থাকছেন, সেটা আপনি নিজের ক্ষেত্রে হোক বা ইউনিভার্সের ক্ষেত্রে হোক বা গডের ক্ষেত্রে হোক, অনেক সময় আমরা করি, তাই না? আমরা যদি নিজের জীবনে কিছু না পাই, হয়তো সেই জিনিসটা আমরা গডের কাছে চেয়েছিলাম, হয়তো সেটা তৎক্ষণাৎ আমাদের চাই, কিন্তু হয়তো সেই মুহূর্তে আমরা যেরকম ভেবেছিলাম বা যেরকম চেয়েছিলাম সেটা হয়তো পাইনি, আনফর্চুনেটলি। তখন আমরা কি করি? তখন আমরা সেই জিনিসটার জন্য গডকে, ইউনিভার্সকে এবং নিজেকে ব্লেম করতে থাকি। এটাই হয় আমাদের লাইফে কিন্তু খারাপ জিনিস অ্যাট্রাক্ট করার মেইন কারণ। কারণ আমরা ইউনিভার্সে যেটা সেন্ড করি, ইউনিভার্স কিন্তু শুধু আসলে ঠিক সেম এনার্জি আমাদের কিন্তু পাল্টা ফিরিয়ে দেয়। এবার আপনি যদি সবসময় নেগেটিভ এনার্জির মধ্যে থাকেন, আপনি যদি সবসময় নিজেকে ব্লেম করতে থাকেন, নিজেকে দোষ দিতে থাকেন বা ইউনিভার্সকে ব্লেম করতে থাকেন, গডকে ব্লেম করতে থাকেন, তাহলেও কিন্তু সেম জিনিসটা আপনার কাছে ফিরে আসছে। এই জন্যেই আপনি খেয়াল করবেন যে আপনার লাইফে কখনোই কিছু ভালো হচ্ছে না, খারাপের পর খারাপ হচ্ছে। কেন? কারণ আপনি একটা কিছু খারাপ হওয়ার পরই সঙ্গে সঙ্গে পুরো দমে ইউনিভার্সকে বা গডকে বা নিজেকে ব্লেম করতে শুরু করে দেন। সারাক্ষণ আপনার মাথায় এটাই চলে যে আপনার সাথে যা ঘটেছে সেটার জন্য ইউনিভার্স দায়ী, গড দায়ী বা আপনি নিজে দায়ী। তার জন্য আপনি হয়তো নিজে রেসপন্সিবল এবং নিজেকে খারাপ খারাপ কথা বলতে থাকেন, গডকে খারাপ খারাপ কথা বলতে থাকেন। এবং একবার খারাপ হওয়ার মানে আপনার ভেতরে এটা চলে
যে হয়তো আর কোনোদিন আমার সাথে ভালো হবে না, আমি হয়তো এটাই ডিজার্ভ করি, আমার জীবনে এটাই পাওয়া ছিল এবং এটাই পাবো আমি। সবার সাথে ভালো হয় কিন্তু আমার সাথে কোনোদিনও ভালো হয় না এবং কোনোদিন ভালোও হবে না, হয়তো আমি এটাই ডিজার্ভ করি। এবার যখন আপনি নেগেটিভ এনার্জি ইউনিভার্সে সেন্ড করছেন, তাহলে কি করে বলুন ইউনিভার্স আপনাকে পজিটিভ এনার্জি সেন্ড করবে? এখানেই করে অ্যাফার্মেশন ম্যাজিক। অ্যাফার্মেশন হচ্ছে পজিটিভ জিনিস ইউনিভার্সে সেন্ড করা এবং আমাদের মাইন্ডকেও তার সাথে রিপ্রোগ্রাম করা যে আমরা কতটা লাভেবল, আমরা কতটা ওয়ার্দি, আমরা কতটা স্পেশাল। অনেক সময় নিজেকে নিজে বলাটা কাজ দেয় না, কারণ অনেক সময় আমরা ভাবি যে নিজেকে নিজে কিভাবে বলবো। অ্যাফার্মেশন নিজেও বলা যায়, কিন্তু আমরা ভাবি যে নিজেকে নিজে এইভাবে কিভাবে বলবো যে আমি কতটা স্পেশাল, আমি কতটা ভালোবাসার যোগ্য, আমি খুব হ্যাপি, আমি খুব হেলদি, আমার লাইফে সবসময় ভালো জিনিসই ঘটছে। আমরা সবসময় নিজেকে নিজে বলতে পারি না, তাই জন্যেই অ্যাফার্মেশন এতে খুব হেল্প করে। কিছুই না, মোবাইলে ইউটিউব আছে আপনাদের সবারই, আপনারা আমার ভিডিওটা ইউটিউবেই দেখছেন, ঠিক তেমনই সার্চ করুন অ্যাফার্মেশন বলে। এবার অ্যাফার্মেশন নানা ধরনের থাকে, আপনারা বিশেষ বিশেষ কারণের জন্য অ্যাফার্মেশন কিন্তু দেখতে পারেন, শুনতে পারেন। সবচেয়ে ভালো অ্যাফার্মেশন শোনার টাইম সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে শুতে যাওয়ার আগে, এই দুটো টাইম খুবই ভালো অ্যাফার্মেশন শুনে, কারণ অ্যাফার্মেশন হলো পজিটিভ বাক্য যেগুলো আমাদের একটা পজিটিভ এনার্জি নিয়ে নিজের দিনটাকে শুরু করতে হেল্প করে। ঠিক তেমনই রাতে শোয়ার আগে যদি আপনারা শোনেন, তাহলে রাতে আমাদের যে মাইন্ড থাকে সেটা একটা রেস্ট মোডে চলে যায়। আমরা ঘুমাই কিন্তু আমাদের ব্রেন কিন্তু কখনো ঘুমায় না, হয়তো সে রেস্টে থাকে কিন্তু কখনো কিন্তু শোয় না। তাই জন্য আপনি যদি সেই সময় তাকে অ্যাফার্মেশনটা দেন, তাহলে কিন্তু সে তার ব্রেনকে কন্টিনিউয়াসলি রিপ্রোগ্রাম করছে এবং তাকে এই নেগেটিভ ধারণা থেকে বার হতে সাহায্য করছে যে এতদিন ধরে সে যে নিজেকে ব্লেম করতো বা আশেপাশের কাছের মানুষরা তাকে ব্লেম করতো, এটা সম্পূর্ণ ভুল। এবার আপনি দেখবেন আপনি যখন অ্যাফার্মেশন শুনছেন, অটোমেটিকলি যেন আপনার ভেতরে চেঞ্জেসগুলো আসতে শুরু করে দিচ্ছে। আপনার মনে হচ্ছে যে এতদিন আপনি ভুল ভাবতেন, আপনি খুবই স্পেশাল, আপনার সাথে সবসময় খারাপ হয় না, আপনি ভালোর জন্য তৈরি হয়েছেন, আপনি লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারেন, আপনার সোল খুবই স্পেশাল। দেখবেন এরকম জিনিসগুলো আপনার সাথে ঘটতে শুরু করে দিয়েছে এবং যখনই আপনার মাইন্ড আস্তে আস্তে চেঞ্জ হবে, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার লাইফে ভালো জিনিসগুলো কিন্তু ঘটছে। তার কারণ আপনি কিন্তু ইউনিভার্সে অলরেডি মেসেজগুলো পাঠাতে শুরু করে দিয়েছেন যে আপনি কতটা স্পেশাল, আপনি কি অ্যাচিভ করতে পারেন, আপনি কতটা অ্যাট্রাক্টিভ, আপনি কতটা ভালোবাসা দিতে পারেন, আপনি নিজের ভেতরে কতটা ভালোবাসা দিতে পারেন এবং আপনি কতটা ভালোবাসার মানুষ। এই জিনিসগুলো যখন আপনি ইউনিভার্সে পাঠাবেন, তখন ইউনিভার্স একই জিনিস পাঠাবে। ইউনিভার্স তখন কি করছে, ইউনিভার্স তখন ঠিক সেম ভালোবাসার এনার্জিগুলো আপনার কাছে সেন্ড করছে। এবার অ্যাফার্মেশন অনেক রকমের হয়। আপনার যদি মানি লস হয়ে থাকে, যদি আর্থিক সমস্যার দিক দিয়ে আপনি ভুগছেন, তাহলে মানি অ্যাফার্মেশন আপনি শুনতে পারেন। সেখানে নানা ধরনের মানি রিলেটেড নানা রকম পজিটিভ অ্যাফার্মেশন ওখানে দেওয়া আছে, যেগুলো শুনলে আপনার মাইন্ড চেঞ্জ হবে এবং মানি সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ হবে এবং আস্তে আস্তে দেখবেন যে মানি প্রবলেমগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেগুলো কিন্তু অনেকাংশে হিল হতে থাকছে। আপনি যদি হেলথ রিলেটেড প্রবলেমে ভুগছেন, তাহলে হেলথ রিলেটেড অ্যাফার্মেশন শুনতে পারেন। যদি আপনি ভালোবাসার দিক থেকে অ্যাফার্মেশন শুনতে চাইছেন, যেটা খুবই দরকার আমাদের টুইন ফ্লেম জার্নিতে, তাহলে আপনি লাভ রিলেটেড অ্যাফার্মেশন শুনতে পারেন। আপনি অ্যাফার্মেশন সার্চ করলে ইউটিউবে দেখবেন যে এরকম প্রচুর অগন্তি অ্যাফার্মেশনের ভিডিও চলে এসেছে। আমি নিজে এটা রেকমেন্ড করছি, কারণ আমি নিজে অ্যাফার্মেশন শুনতে খুব ভালোবাসি। অ্যাফার্মেশন শুনলে মনে অদ্ভুত একটা জোর আসে, একটা সাহস পাই, আমরা নিজেকে নতুনভাবে চিনতে, নতুনভাবে ভালোবাসতে শিখি অ্যাফার্মেশনের দ্বারা। যদি আপনারা অ্যাফার্মেশন না দিয়ে থাকেন, আজ থেকে শুরু করে দেখুন এবং এক সপ্তাহ একটা চ্যালেঞ্জ নিন নিজের সাথে, যে এক সপ্তাহ আপনারা ডেলি অ্যাফার্মেশন শুনুন। তারপর দেখুন যে আপনাদের মাইন্ড কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি না চেঞ্জ হয় তাহলে আমাকে বলবেন।
আর অ্যাফার্মেশন শুনে কতটা আপনারা হেল্পফুল হলেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।